হ্যালো বন্ধুরা, যুগে যুগে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটেছে যারা শুধু তাদের দক্ষতা বা কাজের জন্যই ভাইরাল হননি, বরং তাদের কিছু অদ্ভুত ও ভাইরাল অভ্যাসের জন্য পুরো পৃথিবীতেই পরিচিতি পেয়েছে। হ্যাঁ, তাই আজকে আমরা জানবো কিভাবে রোনালদো, শাহরুখ খান ও মেসি এবং আমাদের সকলে প্রিয় সিগমা ম্যান এই চারজন কিংবদন্তি তাদের কিছু বিশেষ অভ্যাসের কারণে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ একেবারে সুখকর নয়, তাদের কিছু খারাপ অভ্যাস ও কাজের জন্যই তারা আলোচনায় এসেছেন। চলুন বিস্তারিত জানি। প্রথমেই আসে আমাদের সকলে প্রিয় সিগমা ম্যানকে নিয়ে। তিনি নিজের হাতে সিগারেট ধরাচ্ছেন, রেগে আছেন বা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, থমাস সেলবি অর্থাৎ সিগমা ম্যান কিভাবে ভাইরাল হলো? তার পেছনে একাধিক খারাপ অভ্যাস ছিল, যা মাইন্ড ব্লোয়িং বা কিছুটা নেগেটিভ। নেশার প্রতি আসক্তি। থমাস সেলবি বিশেষ করে আফিমের প্রতি আসক্ত ছিল। তার মস্তিষ্কের পেছনে যুদ্ধের ট্রেয়া ছিল, আর তাই সে আফিম নিয়েই তার কাজের চাপ ও মানবিক অবস্থা সামাল দিত। তীব্র সহিংসতা। সে যখন রেগে যেত, রাস্তায় যে কোনো পরিস্থিতিতে তাকে দেখা যেত। তার সহিংস ও প্রবণতা প্রকাশ করত। বাস্তবে অনেকে বলেছে এমন কৌশল এবং ঠান্ডা মাথার ভীষণ রাগী লোক ভীষণ কমই দেখা যায়। অতিরিক্ত সিগারেটের প্রতি আসক্তি। কখনো তাকে সিগারেটের প্রভাব দেখিয়ে কিংবা হালকা মাথা ঝাঁকাতে বা চোখে চোখ রাখতে দেখা যায়, এবং এটা তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়েছে। তবে তার এই অভ্যাসগুলি শুধুই তাকে ভাইরাল করেনি, তার চরিত্রের গভীরতাও তাকে সবার সামনে এনে দেয়। এবার কথা বলি আমাদের কিং খান শাহরুখ খানকে নিয়ে। তিনি একদম নিজের মতো হওয়ার কারণেই ভাইরাল হয়েছেন, কিন্তু তার কিছু অভ্যাস যা আসলে আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা খুব অদ্ভুত। পারফিউমের ব্যবহার। শাহরুখ খান নিজেকে বারবার সুগন্ধি দিয়ে সাজিয়ে থাকেন। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি দিনেও পারফিউম মেরে ঘুমাই। এটা একদিক থেকে তার পছন্দের বিষয়, আর অন্যদিক থেকে তার অনেক ভক্তের এটা অতিরিক্ত লাগে। আয়নায় নিজেকে চেক করা। যে কোনো অনুষ্ঠানে গাড়ি থেকে নেমেই মঞ্চে উঠতে তিনি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করেন, আর এটাই অনেক সময় ভাইরাল হয়ে যায়। আর অনেকে এটা দিয়ে মিম ভিডিও তৈরি করে। ফ্যানদের সঙ্গে সম্পর্ক। শাহরুখ খান তার ফ্যানদের সাথে সাধারণত খুব উৎসাহিত থাকেন, কিন্তু কখনো কখনো সেটা মিম ভিডিও বা ভাইরাল কন্টেন্ট হয়ে যায়, বিশেষ করে সে যখন ছাদে দাঁড়িয়ে থাকে। এটাই শাহরুখ খানের বিশাল জনপ্রিয়তা। যদিও তার কিছু অভ্যাস অতিরিক্ত মনে হতে পারে, তবুও তার এই অদ্ভুত ব্যাপারগুলির জন্যই তিনি বিশ্বজুড়ে চরিত্রবান হিসেবে পরিচিত। এবার আসা যাক মেসির কথাই। তাকে ফুটবল জগতের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সবাই জানে, কিন্তু মেসির কিছু অতিরিক্ত শৃঙ্খলাবোধ আর ব্যক্তিগত অভ্যাস তার নিজের অজান্তেই ভাইরাল হয়ে যায়। খাবারের আধ্যাত্মিক নিয়ন্ত্রণ। মেসি খেলোয়াড় হিসেবে দারুণ শৃঙ্খলিত, তার ডায়েট কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকে, আর এটাই মানুষকে তার প্রতি বিরক্ত সৃষ্টি করতে পারে। চলাফেরার সতর্কতা। মাঠের বাইরে মেসি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। সাদাসিধে পোশাক, কথা কম বলা এবং জনসমক্ষে এড়িয়ে চলা, এইসব কিছু তার ব্যক্তিগত জীবনে এক ধরনের ভাইরাল সাদাসিধে ভাব তৈরি করে। কিন্তু তার সাদাসিধে জীবনযাপন আর নিস্তেজ ব্যক্তিত্ব তাকে একটা অদ্ভুত বিশ্বস্ত ইমেজ দিয়েছে, যা ভক্তদের কাছে খুব প্রিয়। এবার সর্বশেষে আমরা কথা বলবো ফুটবল জগতের রাজা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তার কিছু অদ্ভুত অভ্যাস যার জন্য সে প্রায়শই ভাইরাল হয়ে যায়। কিন্তু কি কি অভ্যাস তাকে ভাইরাল করেছে, চলুন দেখে নেওয়া যাক। চুল ঠিক করার প্রতি অতিরিক্ত মনোযোগ। রোনালদো মাঠে কিংবা স্টেজে যেখানেই থাকে না কেন, সেখানে চুলের প্রতি তার খুব মনোযোগ। বারবার চুল ঠিক করা এটা অনেকের বিরক্তির কারণ হতে পারে। রোনালদো মুসলিম না হলেও মুসলমানদের জন্য রোনালদো অনেক বড় একটা পাওয়া। অতিরিক্ত শরীর চর্চা। নিজের শরীরের প্রতি এক্সট্রিম যত্ন এবং প্রায় অতিরিক্ত পরিশ্রম করা, যা অনেকের কাছে অস্বাভাবিক বা ভীষণ পিকি মনে হয়। তবে এই অভ্যাস তাকে সকলের সেরা খেলোয়াড়ের মধ্যে অন্যতম তৈরি করেছে। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু খেলোয়াড়ই নয়, একটি ব্র্যান্ডও। তার ভাইরাল হওয়ার অভ্যাসের জন্য সারা পৃথিবী তাকে চেনে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, আর আপনার কোন বন্ধু কার ফ্যান, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার সেসব বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর এমন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে বড় পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার এতক্ষণ মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।